শুভ সকাল বন্ধুরা, কেমন আছো বলো সবাই। সেদিনের সকালটা ছিল পুরো কুয়াশাচ্ছন্ন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এমন সুন্দর আকাশ, আর আমি তো তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে পড়লাম আজকে স্কুলের উদ্দেশ্যে, কারণ আজকে স্কুলে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন হয়েছে। হ্যাঁ, যেতে যেতেই গেট পড়ে গেছিলো, আর আমি কিন্তু ঠাকুরনগর প্ল্যাটফর্মের ওখানেই দাঁড়িয়ে পড়েছিলাম। যাই হোক, তারপরে গেট উঠতেই আমি কিন্তু আমার গাড়িকে নিয়ে ছুটিয়ে চললাম, আর এরকম সুন্দর সুন্দর কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখতে দেখতে চললাম। হ্যাঁ বন্ধুরা, শুধু দেখতে দেখতেই নয়, সাথে সাথে একটু গান গেতে গেতেও চললাম। চলো, দুই কিলি শুনবে নাকি আমার গান? নাও, তোমাদের শুনিয়েই দিই। आंखों आंखों में जता दे इतना बता दूं तुझको, चाहत मैं अपनी मुझको तू तो नहीं प्यार, फिर भी ये सोचा दिल ने अब जो लगा हूँ मिलने, पूछूं तुझे एक बार, ओ तू ही ये मुझको बता दे। গান গেতে গেতে আমি কিন্তু পৌঁছে গেছিলাম সুটিয়া বাজারে, কারণ এখানে রবিদার দোকান থেকে নিতে হবে সুন্দর সুন্দর এবং বড় বড় গুড়ের রসগোল্লা। হ্যাঁ, এই সন্ধানটা পেয়েছিলাম আমাদের স্কুলের হেড স্যার অনাথ স্যারের কাছ থেকে। উনি আমাকে বলল যে ওখানে কিন্তু সুন্দর গুড়ের রসগোল্লা পাওয়া যায়। আমি ভাবলাম যে বাচ্চাদের জন্য নেব, তার সুন্দর দেখেই গুড়ের রসগোল্লা নিয়ে যাই। যথারীতি নেওয়ার আগে আমি এক পিস খেয়ে দেখে নিলাম যে কেমন। যাই হোক, সুন্দর দেখে আমি নিয়ে নিলাম 80 পিস রসগোল্লা, আর বাইক ছুটিয়ে নিয়ে গেলাম দিদিমণির বাড়িতে। সেখান থেকে দিদিমণির বাড়ি থেকে গিয়ে মাংস নিয়ে নিলাম, আর আমি পৌঁছে গেলাম আমার নতুন স্কুলে, অর্থাৎ বেরি উত্তরপাড়া এপি স্কুলে। আমি গিয়ে বসে থাকতেই কিছুক্ষণ পরেই দেখলাম রাধুনী কাকিমারা চলে এলেন। ওনারা দেখে আমাকে অবাক, আরে ইন্দ্রজিৎ তুমি এত তাড়াতাড়ি? আরে হ্যাঁ, আপনাদের জন্য মাংস এনেছি তো। আরে না, আপনাদের জন্য নয়, শুধু বাচ্চাদের জন্য মাংস এনেছি। তারপরেই ঢুকে গেলেন স্যার। স্যার পুরো সবজি বাজার করে আনলেন। তারপরেই কিন্তু আমাদের এই কাকিমারা কিন্তু সুন্দরভাবে রান্নাবান্নার আয়োজন করে ফেলে। এর মধ্যেই স্যার নিয়ে এসেছিলেন চাল, দাওয়াত চাল নিয়ে এসেছে, একদম এ কোয়ালিটির চাল। বাচ্চাদের খাওয়া দাওয়া হবে, আর এদিকে সুন্দরভাবে এদিকে কিন্তু রান্নাবান্নার আর কাটাকাটির কিন্তু পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখি যে এদিকে মাংসর আলু কিন্তু ভাজাভাজি শুরু হয়ে গেছে, আর কাকিমা কিন্তু খুব মজা নিয়ে রান্না করছে। আর পাশাপাশি দেখছি বাচ্চারাও খুব প্রাণোচ্ছলভাবে খেলাধুলা শুরু করেছে। যাই হোক, ওদের খেলাধুলা করতে করতেই কিন্তু এদিকে ঘন্টা পড়ে গেছিলো, আর ঘন্টা পড়ার সাথে সাথে কিন্তু বাচ্চারা যে যার মতো এসে প্রেয়ারের লাইনে দাঁড়িয়ে গেছে। যাই হোক, আমাদের জাতীয় সঙ্গীত করার পরেই কিন্তু আমরা রান্নাবান্নার দিকে একটু ঝোঁক দিয়ে দিলাম। তারপরে আমি ক্লাসে চলে গেলাম, আর মাঝে মাঝে একটু উকি দিচ্ছিলাম কতটা কি রান্নাবান্না আগাচ্ছে। যাই হোক, এইভাবেই কিন্তু আমাদের রান্নাবান্না প্রায় পর্ব শেষ হয়ে গেল, আর কাকিমারা আর আমাদের ম্যাম কিন্তু পুরো তৈরি হয়ে গেল প্যাকিং করার জন্য। হ্যাঁ, বাচ্চাদেরকে এইভাবে বসিয়ে দিলে তো হবে না, তারা অনেকটাই নষ্ট করে ফেলবে। যাই হোক, যে যার মতো প্যাকিং করে দিলাম, আর তারা নিয়ে নিয়ে কিন্তু এক একটা সবাই বাড়ি চলে গেল। যাই হোক বন্ধুরা, এটাই ছিল আমাদের কিন্তু মেন আকর্ষণ, অর্থাৎ আমাদের কিন্তু এটা সরস্বতী পুজোর মেন খাওয়া দাওয়াই ছিল এই আজকে, যেখানে মেনু ছিল তোমাদের ফ্রাইড রাইস, চিকেন কষা, আর একটা করে সুন্দর সুন্দর গুড়ের রসগোল্লা। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু সব বাচ্চাদের জন্য প্যাকিং করা হয়ে গেছিলো, আর আমাদের হেড স্যার পুরঞ্জয় স্যার কিন্তু সব বাচ্চাদেরকে অর্থাৎ ক্লাস অনুযায়ী দাঁড় করিয়ে সবার হাতে এক একটা প্যাকেট দিয়ে দিচ্ছে। শুধুমাত্র ক্লাসের বাচ্চারা নয়, যারা এবার পাস করে গেছে তাদেরকেও রাখা হয়েছিল, এবং আশেপাশের কয়েকজন বাচ্চা কাচ্চাদেরও কিন্তু ডাকা হয়েছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। তোমাদের সাথে আবার ভিডিওতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, পাশে থেকো, আর আমি একটু আবার খেয়ে নিই, অনেকটাই খিদা পেয়েছে। যাই হোক বন্ধুরা, যেতে যেতে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।